কিশোরগঞ্জের ঐতিহাসিক সেই কলার বাগান দেখছেন, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এত সুন্দর, মাশাআল্লাহ, এত বিশাল বড় বাগান, রোডের দুনো পাশে, এদিকে ওইদিকে সব দিকে। আর এখানে দেখেন সবগুলা গাছ একই সমান, আর সবগুলা গাছের মধ্যে কলা চূড়া আছে, মানে একটাও বাদ নেই, শুধু এই ছোট ছোট গাছগুলা ছাড়া। কাকা, এই কলা বাগান কার? আপনার স্বাস্থ্য ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাশাআল্লাহ, এই কলা বাগান দেখি না দাঁড়াইয়া ফেললাম না, বুঝছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন আমার নিয়ে আবার মাইর দিয়ে দৌড়ি। দর্শক, এখানে দেখেন কিছু কিছু গাছের মধ্যে, কিছু কিছু কলার মধ্যে, এই দেখেন এগুলো মানে স্পট পড়ছে, এগুলো মানে পোকা নাকি পোকা আছে, এগুলো ওষুধ ছিটাইতে হয়, ওষুধ দিতে হয়। মানে যেগুলো পাতা খাই, এই ধরনের পোকা গুলো আর কি বসলেই মানে দাগ হয়ে যায় কলাগুলোতে। মাশাআল্লাহ। আচ্ছা, এই ধরনের বিশেষ এইটা হচ্ছে সাগর কলা, ঠিক না? না না, এটাতে ভিটামিন নেই। দর্শক, আমি যাওয়ার পথে এই বাগানটার মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ায় খুবই ভালো লাগলো। এই ওনার স্বাস্থ্য ভাইয়ের এই বাগানটা প্রায় 45 একর জমির মধ্যে এই বাগানটা করছে। মাশাআল্লাহ, দেখেন এক এক কলার সরি বিশাল বড়, কিন্তু এই পরিশ্রম অনুযায়ী দাম কম, ঠিক না? এত বড় একটা কলার সরে যদি 300 টাকা হয়, দাম কম হলে 2 বছরে হ্যাঁ 3 কাটা লাগবে, 3 কাটা হয়ে যাবে। আচ্ছা, 2 বছর 3 বার কাটা দিতে পারে? 3 কাটা খাওয়া লাগবে। ও আচ্ছা, তাহলে দাম কম হইলো পোষায়। 7 মাস 6 মাসে দেখুন ধরি পাইনি, 6-7 মাসে ধরি দিলাম এই দেড় লেগে হোক। 2 বছরে আমরা 3 কাটা খাওয়ান দিয়েছি। 2 বছরে 3 কাটা ধরো তো, তাহলে তারপরও আপনার আমার মনে হয় এখন 2-3 লাখ টাকা যাবে। মানে সবগুলো তো আমার মনে হয় একসাথেই বাইরেছে, একসাথেই কাটা পড়বে, একবারে কাটা পড়বে। এটা কি একই বয়সের গাছ সবগুলা? এটা ব্যবহারই রাখি নিয়ে নিব আমি। তাহলে এখন যে সবগুলা গাছ আমরা একসাথে কিভাবে বের হয় কলাগুলো? না, এটা আপনার ভুগের এটা তো আপনার একটু কম না, এই কাটার পরে দেখুন আরো ভালো হয়েছে। এই কাটার পরে সরি করবে, আরো বড় বড় সরি করবে। আচ্ছা, এবার কইলা কাটা এটা প্রথমবার একটা ছোট হয়, তারপরের গুলো আরো সরি বড় বড় হইবে। একটু দূর আমি একটা সরি দুইজন হালকা খাই আমি তো ছিলাম আমি কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা করি সব সময় করি আমি। বৃষ্টি আসছে, ঠিক আছে, ভালো থাকেন। আমরারই আমি এমএলএ আমরারই পুরা এমএলএ দুহান ঘন্ট আমরারই বাইস ও আমরা তো পুরা। আচ্ছা, ভালো থাকেন। বৃষ্টি আসছে। আমরা বাড়ি কোন জায়গায়? আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি আসছি কসবাতে, চট্টগ্রাম থেকে। ওই পাগলা মসজিদ গেছিল। দর্শক, মাটি কিন্তু বেমানি করবেন না, আপনি অশ্লীল করবেন, অবশ্যই আল্লাহ আপনার কষ্টের ফল দিবে। প্রিয় বন্ধুরা, আজকের এই কলা বাগানের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পেজটা একটা ফলো দিয়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তো যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।